হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমরা ত্রিবেণীতেই। বিকেল 5টা বাজে। ডাইনিংয়ের দিকে দরজাটা খুলতেই চোখে পড়ে গেল সেই পুরনো পাতিলেবুর গাছটা। দেখো, পাতা যত না নেই তার থেকে বেশি ফলে ভর্তি। কী যে খায় এত টক ফল! আমার মোটেও খুব একটা পছন্দের নয়, তবে মিমোর সবেতেই লেবু হলে ভালো হয়। পারলে বিরিয়ানিতেও লেবু রস ছড়িয়ে খায়। বিকেল হয়েছে আর খেলা অমনি। উঠোনে চলে এসেছে দাদার সাথে। উনি বদমাইশি করবে আর দাদা পাহারা দেবে। খুব খাটাখাটনি হয়েছে, তাই একটু মাজা খাওয়া হয়ে গেল। ওটা গজাল পুঁতছে না বাবা? ওইখানে ওই যে চেনটা রয়েছে, ওইটা দিয়ে ওখানে বেঁধে রাখতে হবে ওকে। হ্যাঁ, তোর বাঁদরামি ছিটকে দেখবি, গায়ে লাগবে কিন্তু মিমো। কে দাঁড়িয়ে আছে গেটের কাছে ওটা বাবা? কে দাঁড়িয়ে আছে গেটের কাছে? এই মাঠে জোর কী আছে ভগবানই জানে। প্রতিবার আসে আর বড় বড় করে গর্ত করবে, আর বাবা সেই গর্তগুলোকে বুঝিয়ে রাখবে। ছোটোবেলায় এক সময় এমনও হয়েছে যে খবর কাগজ দিতে আসতো, তাকে তো পেন দাদা বলতো। পেন দাদা কতবার খবর কাগজ দিতে এসে পড়ে গেছে। আমার ঠাম্মা পড়ে গেছে, তা ওর কোনোভাবে লজ্জা হয় না যে বয়স্ক মানুষটা পড়ে গেল, কোনো বিপদ হয়ে যেতে পারতো। আমার মাও পড়ে গেছে, তা ওকে কে বলবে? এই মাটির মধ্যে এসেই ঘুরবে, লাঠি নিয়ে এদিক ওদিক ঘুরবে, এই হচ্ছে ওর খেলা। গেটের বাইরে কখনো কিন্তু যায় না। তবে এখন একটু বড় হয়েছে তো, এই পাশেই যেহেতু ছোটকা কাকার দোকান আছে, বারবার যাবে ছোটকা দাদার কাছ থেকে চিপস, লজেন্স, চকলেট নিয়ে চলে আসছে বাড়িতে। এক সময় তো বাইরেও যেতে হচ্ছে না, হাত বাড়ালেই অনেকের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা একটা ভালো জায়গা হয়েছে ওর, কিছু বলার নেই। আসলে এই বাড়িতে এসে কি করবে আর কি করবে না খেলা ঠিক করছে, পায় না। দেখো না কি সুন্দর দৌড়াদৌড়ি করে। আসার তো কথা। মিমো খেলতে খেলতেই সন্ধে নেমে গেল, আর সন্ধ্যের আবছা অন্ধকারে বেলফুলগুলো যেন তাকিয়ে আছে। মা সন্ধে দিচ্ছে, ধূপ ধুনের গন্ধ আর এই বেলফুলের গন্ধে বাড়িটা পুরো ভরে গেছে। চারিদিকে কত যে বেলফুল গাছ, আর কত যে ফুল হয়েছে, গাছ ভরে বেলফুল। আর পুরো বাড়িটা সাদা সাদা হয়ে থাকে দূর থেকে, খুব সুন্দর লাগে। আর তেমন সুন্দর এই গন্ধ। দুটো ছিড়বো বাবা, দুটো ছিড়বো। বাবা, এখনো পুরোপুরি ফোটেনি তো, তাই একটু শক্ত হয়ে রয়েছে গোটাটা। সকালে যখন পুরো ফুটে যায় তখন নরম হয়ে যায়, তুলতেও সুবিধা হয়। এখন একটা তুলতে গেলেই পাশ থেকে কুড়িয়েও হাতে চলে আসছে, আর খুলে খুলে ছিঁড়ে পড়ছে। কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। যতই ভাবছি থাক আর তুলবো না, তাও মনে হচ্ছে একটা একটা করে তুলি আর হাতের মধ্যে রেখে গন্ধ শুকি। থাক, সকালে তুলবো। আজ আবার বদ্দি ভাইদারও আসার কথা। ছুটি ভাইরাও আসবে, তবে কালকে। আসলে আমরা এখন যখনই আসি 3 বোনের সেই প্ল্যান করেই আসি, একসঙ্গে থাকা হবে। আমাকে তো আসতেই হতো ভোট দেওয়ার জন্য, আর বাচ্চাদেরও সামার ভ্যাকেশন চলছে। ওইটা বলতে বলতে বদ্দি ভাইরা এসেও গেছে। আসলে যাবো আমার নতুন ড্রাইভার, বছর 2 শিখেছে, তার মধ্যেই পুরী, দীঘা, মন্দারমণি ঘোরা হয়ে গেছে। ত্রিবেণীতেও বেশ কয়েকবার এসেছে, আর কলকাতাতে তো ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ায়। পেছনে দাঁড়াবে না, সাইড হয়ে দাঁড়াও, আগে ঢুকিয়ে নিই গাড়িটা। গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে মিমো বেরিয়ে এসেছে। আসলে বাড়ির সামনের রাস্তাটা এত সরু, যে কারণেই গেটের ভেতরে নিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছে জায়াবুর। এটা ছোট জায়াবু বা মনো হলে, মানে মিমোর বাবাই হলে খুব একটা অসুবিধা হয় না। তবে যে রেল চালায় সে 4 হুইলারটাও ভালোই চালাতে পারবে। একটু তোমাদের মশার চাবি। আরে হিরো আসছে বলে কথা। সোজা করো, গাড়ির চাকা সোজা করো।
হ্যাঁ এবার যাও যাও পূজা করে আস্তে আস্তে, অত ওনাকে অতবার অত কথা। বলে দিচ্ছে গাড়িতে খোঁচা খাবে তো ওই জন্য। হ্যাঁ এবার যাও যাও এসো আস্তে অনেক ছেলে লাগলো। আচ্ছা একটু ডান দিকে যাও একটু কবস আর একটু ডান দিকে ওখানে ঘেমে চলে গেল একটা না ভগবান! খাচ্ছে ওটাই তো স্টেট ঢুকাতে বলছি সোজা করে ঘোরাতে যাচ্ছ, একটু ব্যাকা হয়ে যাচ্ছে বলে গাড়িটা এদিক হয়ে যাচ্ছে, একটু সোজা করে এত হাসির কারণ জানো কি, পাঁচিলের ধারেই একটা সুন্দর স্থলপদ্ম গাছ হয়েছিল, আর গাড়ির পেছনের চাকায় পড়ে সেটা মট করে ভেঙে গেছে। আর বাবা সেই দেখেই খুব রাগ হচ্ছে, কিন্তু বড় জামাই বলে কথা, কিছু বলতেও পারছে না। সেই দেখেই আমার এত হাসি। ঠিক আছে, জায়াবু এসে গেছে, এবার একটু শালি জায়াবুর সাথে কথা হোক, তোমাদের সাথে আবার পরে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।